প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদের দিল্লি এয়ারপোর্টে আটকে রেখে ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ নাস্তানাবুদ করা, এই ঘটনার আলোচনা, ঘটনার প্রেক্ষাপট, ঘটনার পরম্পরা কোনো কিছুই থামছে না। গতকালকে সংসদ উত্তেজিত হয়েছে এই ইস্যুতে। আমরা তারপরে গত রাতে দেখেছি যে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাকে তলব করা হয়েছে, সহকারী হাই কমিশনারকে তলব করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। তার মানে এটা নতুন করে উত্তেজনার পরিবেশ আবার তৈরি করছে। পররাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে যা বলছেন, এই যে তলব এবং এই তলবকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের নানা ধরনের খবর, এই খবরগুলো বলে দিচ্ছে যে ডাক্তার জাহিদকে নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতি জটিল দিকে যাচ্ছে এবং এই পরিস্থিতি দুই দেশের সম্পর্কে নেগেটিভ প্রভাব ফেলছে। চলুন ভারতের সহকারী হাই কমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার কি বলল, কি বলছে বাংলাদেশের গণমাধ্যম, কি বলছে ভারতীয় গণমাধ্যম, কি পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা একটু আলোচনা করে বোঝা দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডাক্তার জাহেদকে নিয়ে আলোচনা থামছেই না, থামারও কথা নয়, কারণ দিল্লি এয়ারপোর্টে যা হয়েছে সেটা বাংলাদেশের জন্য একটা বড় পরাজয়, বিপর্যয়ের ব্যাপার। ভারত যদি এটাকে একটা বার্তা হিসেবে দিতে চাই, সেটা আমাদের জন্য ভালো বার্তা নয়। আবার কেউ কেউ বলছেন যে এটা মূলত সরকারের বিরুদ্ধে অ্যাকশান নয় ভারতের। ডাক্তার জাহেদের ইউটিউব চ্যানেল ভারত অনেক আগেই বন্ধ করে দিয়েছিল। ব্যক্তি ডাক্তার জাহেদকে টার্গেট করেছে ভারতীয় কর্তৃপক্ষ এবং ভারত বিদ্বেষী রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করা কিংবা উস্কে দেয়া কিংবা পৃষ্ঠপোষকতা দেয়া, এই কর্মকাণ্ডে ডাক্তার জাহেদ জড়িত রয়েছে। এটাই মূলত ভারতের অভিযান এবং ভারতের যে নো ফ্লাই লিস্ট, সেই নো ফ্লাই লিস্টে ডাক্তার জাহেদের নাম রয়েছে। সুতরাং এটার সঙ্গে সরকারের তেমন কোনো সম্পর্ক নেই, এটা ব্যক্তি জাহেদের ওপরে ভারতের সিদ্ধান্ত, এরকম কথাও অনেকে বলছেন। এরই মাঝে আমরা দেখছি গত রাতে ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয়েছে। সহকারী হাই কমিশনার সেই তলবে সাড়া দিয়েছেন। তাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ কড়া কথা শোনানো হয়েছে। কি বলছে গণমাধ্যম? জাগো নিউজের এই শিরোনামটা দেখে নিন। ডাক্তার জাহিদ ইস্যুতে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব। এখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদকে কেন্দ্র করে যা কিছু হয়েছে তাতে ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ান কুমার বড়েকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে ঢাকার প্রতিবাদপত্র তার হাতে তুলে দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। প্রতিবাদ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে আমাদের অসন্তোষ ব্যক্ত করা হয়েছে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, দিল্লির ঘটনাটা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক এবং তিনি এটাও বলেছিলেন যে এই ঘটনার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কি ব্যবস্থা সেটা তিনি প্রকাশ করেননি। পরবর্তীতে সহকারী হাই কমিশনারকে তলব, এই ব্যাপারটা তার ব্যবস্থার একটা অংশ বলে ধারণা করা হচ্ছে। এদিকে বাংলাদেশের গণমাধ্যম যখন এটা বলছে, তখন ভারতীয় গণমাধ্যমে এটা নিয়ে ব্যাপক খবর প্রকাশিত হচ্ছে। ভারতীয় একটি গণমাধ্যমের শিরোনাম আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ রেইজ কনসার্ন উইথ ইন্ডিয়া ওভার এয়ারপোর্ট কোশ্চেনিং অফ পিএম অ্যাডভাইজার। অর্থাৎ গণমাধ্যমের প্রতিবেদন বলছে, নয়াদিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির প্রধানমন্ত্রীর একজন জ্যেষ্ঠ উপদেষ্টাকে নিয়ে ঘটা একটি ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতকে উদ্বেগ জানিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিএসএস, ভারতের গণমাধ্যম বলছে, বাংলাদেশের বিএসএসকে উদাহরণ দিয়ে বিএসএস জানাচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় ডেপুটি হাই কমিশনার পবন বাধিকে তলব করে নীতি ও কৌশল বিষয়ক এবং তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের সঙ্গে আচরণের ব্যাপারে
অসন্তোষ প্রকাশ করেছে এবং উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের গণমাধ্যম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলছেন যে এই অসন্তোষ যেটা, সেই অসন্তোষ প্রকাশ করে তার হাতে একটা চিঠিও দেয়া হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন ব্যবস্থা কোন দিকে? বাংলাদেশ যখন ভারতীয় হাইকমিশনারকে তলব করলো, তখন নিশ্চিত করেই বলা যায় এবার ভারত তাদের দেশে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তাকে তলব করবে। কারণ এই ঘটনাগুলো ইউনূসের আমলে একাধিকবার হয়েছে, তলব পাল্টা তলব আবারও হচ্ছে। তার মানে একই রকমের দৃষ্টান্ত আমরা দেখছি। এই ঘটনা কিন্তু আওয়ামী লীগের 15.5 বছরে খুব একটা আমরা হতে দেখিনি। কদিন আগে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এই সময়ে সাক্ষাৎকারের তৃতীয় কিস্তিতে তিনি দাবি করেছিলেন বিএনপির সঙ্গে ভারতের বর্তমান সরকারের যে সুসম্পর্ক তৈরির কথা শোনা যাচ্ছে সেটা বাস্তবায়িত হবে না। শেষ পর্যন্ত কি শেখ হাসিনার সেই কথা সেটা ভবিষ্যৎবাণী হিসেবে ফলে যাচ্ছে, নাকি শেখ হাসিনা আগে থেকেই ভারত সরকারের তথ্য জানতেন, নাকি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা? এই ঘটনা ভারত বাংলাদেশের সম্পর্কে এতটুকু প্রভাব ফেলতে পারবে না। এটা ব্যক্তি জাহিদের ইউটিউব চ্যানেল, ব্যক্তি জাহিদের বক্তব্য, ব্যক্তি জাহিদের বিশ্লেষণ, এই ব্যাপারগুলোকে ভারত টার্গেট করেছে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।